গুরুদেবের থেকে শুরু করে আরতি করব নাকি প্রভুর থেকে শুরু করে গুরুদেবকে দেখাবো? অনেকে হয়তো ভাবছেন যে গুরুদেবকে দেখালে তো প্রসাদই হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কি প্রভুকে দেখানো যাবে? আবার অনেকে ভাবছেন প্রভুকে দেখানো হয়ে গেল, সেটাও প্রসাদ হয়ে গেল, সেটা কি গুরুদেবকে দেখানো যাবে? তো প্রথমেই আমাদের নবদ্বীপ লীলার আরতি অর্থাৎ নিতাই গৌর সুন্দরের আরতি হবে, পঞ্চতত্ত্বের আরতি হবে। তারপর হবে আমাদের যুগল কিশোরের রাধাকৃষ্ণের আরতি হবে। তারপর হবে গুরুবর্গগণের আরতি, গোস্বামীগণের আগে হবে, গুরুবর্গগণের পরে হবে। এবং অবশ্যই তুলসী মহারানীকেও কিন্তু সেই আরতি দেখাতে হবে। তো ধূপ দিয়ে যখন আরতি করবেন, সেই ধূপ দিয়ে মনে রাখবেন সর্বাঙ্গে 7 বার, একদম সর্বাঙ্গ লক্ষ্য করে 7 বার আপনি এই ক্লক ওয়াইজ ঘোরাবেন, অর্থাৎ আপনার এই লেফট থেকে শুরু করে রাইটে, এভাবে 7 বার করে দেখানো যখন হয়ে গেল, এই ধূপটা তুলসী মহারানীকেও 3 বার দেখিয়ে দিলেন, গোস্বামীগণ অর্থাৎ 6 গোস্বামীগণকে দেখালেন, গুরুবর্গগণকে দেখালেন 3 বার করে, রেখে দিয়ে হাত ধুয়ে নেবেন। প্রভুকে 7 বার, তুলসী মহারানী, গোস্বামীগণ এবং স্বর্গস্বামীগণ গুরুবর্গগণকে 3 বার করে দেখালেন।